এই দৃশ্য কোনো দেশের সেনাবাহিনীর সদস্যদের প্রচলিত ফায়ারিং প্রশিক্ষণ নয়, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা একঝাঁক মানবাকৃতির রোবট, সামনে লক্ষ্যবস্তু, আর কমান্ড দিচ্ছেন একজন চীনা সেনা কর্মকর্তা। নির্দেশ মিলতেই স্বয়ংক্রিয়ভাবে গুলি ছুটছে রোবটগুলো। চীনা কোম্পানি ইউনিট্রি রোবোটিক্স নির্মিত এসব রোবটের গুলি চালানোর পরীক্ষার ভিডিও প্রকাশের পর বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও বিতর্ক। বিশেষজ্ঞদের মতে, এই প্রযুক্তি যদি কার্যকরভাবে উন্নত হয় তবে ভবিষ্যতের স্থলযুদ্ধের ধারণাই বদলে যেতে পারে। মানবাকৃতির রোবটের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত হলে যুদ্ধক্ষেত্রে মানুষের সরাসরি অংশগ্রহণ কমে আসতে পারে। সিদ্ধান্ত গ্রহণ, লক্ষ্য নির্ধারণ ও ফায়ারিং সবই হতে পারে স্বয়ংক্রিয় ব্যবস্থায়। ফলে যুদ্ধের গতি, কৌশল ও ঝুঁকির ধরন পাল্টে যাওয়ার আশঙ্কা ও সম্ভাবনা দুটিই সামনে আসছে। চীন এরই মধ্যে মানবাকৃতির রোবট প্রযুক্তিতে দ্রুত অগ্রগতি অর্জন করেছে। সাংহাইতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের উদ্ভাবন তুলে ধরেছে। শক্তিশালী সরবরাহ ব্যবস্থা, বিপুল বিনিয়োগ ও সরকারি সহায়তায় দেশটিতে শত শত কোম্পানি এ খাতে কাজ করছে। তুলনামূলক কম খরচে উন্নত রোবট তৈরি করাও তাদের বড় সুবিধা। তবে বাস্তবতা হল, এ ধরনের অনেক রোবট এখনও পুরোপুরি স্বয়ংক্রিয় নয়। মৌলিক সিদ্ধান্তের ক্ষেত্রে মানব নিয়ন্ত্রণের ওপর নির্ভরতা রয়েছে। সূক্ষ্ম কাজের দক্ষতাও সীমিত। ফলে যুদ্ধক্ষেত্রে তাৎক্ষণিক ও জটিল পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কিন্তু এসব প্রযুক্তির ক্ষেত্রে আরও বড় উদ্বেগের কারণ এর নৈতিকতা ও নিরাপত্তার ঝুঁকি। স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থা ব্যবহারের দায়বদ্ধতা, ভুল সিদ্ধান্ত বা প্রযুক্তিগত ত্রুটির ঝুঁকি, এমনকি সাইবার হামলার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শ্রমবাজারে প্রভাবের পাশাপাশি সামরিক ভারসাম্যেও এর প্রভাব পড়তে পারে। ফলে চীনের রোবট যোদ্ধার এই পরীক্ষামূলক উপস্থিতি শুধু প্রযুক্তির প্রদর্শনী নয়, বরং ভবিষ্যৎ যুদ্ধের এক সম্ভাব্য ভয়াবহতার আভাস দিচ্ছে।